চোখ রাখবো বীরভূমেরই রামপুরহাটের খবরে। রামপুরহাটে নাবালিকা খুন, সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় ধৃত শিক্ষক। আর গতকাল দিনভর বিক্ষোভ, আর আজও টানা পথ অবরোধ বিক্ষোভের ছবি। নাবালিকা খুনে ফুঁসছে বীরভূমের রামপুরহাট। ধৃত শিক্ষকের ভাড়া বাড়িতে তল্লাশি পুলিশের। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ছুরি, কাঁচি। সূত্রের খবর, সার্জিক্যাল জিনিসপত্র উদ্ধার হয়েছে। এখনো মেলেনি নাবালিকার দেহের কিছু অংশ। আপনাদের জানাই যে রামপুরহাটে নাবালিকাকে খুনে ধৃত শিক্ষক, ভৌত বিজ্ঞানের শিক্ষক। 20 দিন নিখোঁজ থাকার পর নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার। দীর্ঘদিন ধরে তাকে হেনস্থা করা হতো বলে অভিযোগ। সপ্তম শ্রেণীর ছাত্রীর এই ঘটনায় আদিবাসী নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। আর রামপুরহাটে ক্ষোভের পারদ চড়ছে ক্রমশ। অতিরিক্ত পুলিশ সুপার বীরভূম জেলার কি বলছেন দেখুন। যখন আমরা কিডন্যাপিং কেস আমরা রেজিস্টার করেছিলাম, তো বেসড অন সেভারাল উইটনেসেসকে আমরা ডেকেছিলাম জাস্ট টু নো কি হয়েছে, ভিকটিমকে কোথায় দেখা হয়েছিল, কোথায় ছিলেন। তো আমরা ওকে সবাইকে অনেকটাকে ডেকেছিলাম। ওর মধ্যে উনি একটা শিক্ষক একজন ছিলেন যাকে আমরা ডেকেছিলাম, কিন্তু ওই সময় আমার কাছে কোনো এভিডেন্স ছিল না। পরে যখন আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করেছি, টেকনিক্যাল অ্যানালিসিস করে জানতে পেরেছি যে একিউজড মুভমেন্ট কীরকম ছিল। তারপরে আবার এনাকে ডেকে ইন্ট্রোগেশন করা হয়েছিল। তারপরে উনি কনফেস করেছেন। ওনার কনফেশন পরে আমরা বডি রিকভার করেছি। উনি দুটো ব্যাগ রিকভারি হয়েছে এবং একটা ব্যাগ মিসিং আছে। সপ্তম শ্রেণীর ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত বীরভূমের রামপুরহাট। ঘটনায় সরব শিশু সুরক্ষা কমিশনও। শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী তিনি কি বলেছেন দেখুন। পুলিশ কাস্টাডিতে কোর্ট থেকে পিসি দিয়েছে এবং ওরা সমানই ইন্টারোগেট করে যাচ্ছেন বোঝার জন্য যে মোটিভটা কি, এবং আরো যা যা প্রশ্ন রয়েছে উনি যা যা বলছেন সেটা চেষ্টা করা হচ্ছে। এবং ওদের তরফ থেকে সম্পূর্ণ রকম চেষ্টা করছেন যতটা পারা যায়, যত দ্রুত চার্জশিট পেশ করা যায় এবং বাচ্চাটির যাতে বাচ্চার বাবা মা যাতে অন্তত বিচার পায় তার জন্য। রামপুরহাটে নাবালিকা খুনে ধৃত শিক্ষক, এই ঘটনায় তোলপাড় উত্তপ্ত বীরভূমের রামপুরহাট। গতকালের পর আজও রাস্তা অবরোধ রামপুরহাটে এলাকার বাসিন্দাদের। এই ঘটনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। তৃণমূলের সব লোকরা ওখানে খবর নিয়ে দেখুন, তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল, তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছিল, এবং যাকে যে মাস্টার সে তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা সেটা এমন কাজ তো করতে পারবে না। একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে, তাকে 5-7 টুকরো করে এতদিন পর ধরা পড়ছে। গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তাদের কোনো মন্তব্য শুনেছেন, বক্তব্য শুনেছেন না। ওনার দরকার আদিবাসীদের ভোট, আদিবাসীদের বিচার দেওয়া নয়, ন্যায় দেওয়া নয়, আদিবাসীদের ভোট দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।